হান সংবিধান বানাইছে। যে আজকে যে আমি এখানে তোমাদের পড়াই দিছি না, আমি তোমাদের পড়াই দিছি, তোমরা যে এসে বিশেষ করে মেয়েগুলা তোমরা যে এখানে এসে বসতে পারতাছো একমাত্র আম্বেদকরের জন্য। ঠিক আছে, একমাত্র আম্বেদকরে লেখা গেছিল সংবিধানে যে মেয়েদের কি লিখছিল, যে মেয়েদেরও আমাদের ভারতে শিক্ষা পাওয়া দরকার, ওই জন্য আজকে এখানে আসতে পারতেছো। মানে যখন আমাদের এই সংবিধান ছিল না তখন মেয়েদেরকে কিভাবে দেখছে জানো? জন্ম হয়েছে, ঘর থেকে বাড়িতে দেয় নাই, ঘরের ভিতরে থাকছে, কোনোদিন রাস্তায় বাড়িতে দেয় নাই, কার ঘরের ভিতরে থাকছে। 15 বছর 14 বছর হয়েছে বিয়া দিয়ে দিছে, 15 বছর 14 বছরে বিয়া দিয়ে দিছে। তো বিয়া হওয়ার পরেও ঘরের থেকে বাইরে হয় নাই। আর তখন যদি বিয়া অবস্থায় যদি কোনো মেয়ের স্বামী মারা গেছে বিয়ার পরে, তখন কি করছে, মেয়েটাকে শুদ্ধা জ্বালায় দিয়েছে। এটা আমাদের ভারতে হয়েছে, এগুলা কোনো ফেক কথা না, এটা একদম রিয়েল হওয়া ঘটনা এখানে। ঠিক আছে, স্কুল তো দূরে থাক, মেয়েদের তো স্কুল দূরে থাক। আর যেগুলো নিচে যাচ্ছিল শিক্ষা কে পাইতো? একমাত্র ব্রাহ্মণগুলা। এখানে ব্রাহ্মণ কে গেছো? কেউ আছে ব্রাহ্মণ এখানে? কেউ নাই। তাহলে ভাবো আগেকার দিনে কী ছিল আমাদের মতো মানুষ। আমি তো এখানে কোনোদিন পড়াইতে পারতাম, তোমাদের পড়াইতে পারতাম না। একমাত্র ব্রাহ্মণে শিক্ষা দিতে পারতো। টিচার কি হইতে পারতো? যারা ব্রাহ্মণ। এখানে কেউ ব্রাহ্মণ আছে? কেউ নাই ব্রাহ্মণ। ঠিক আছে, SC ST যারা আছে তাদেরকে তো শিক্ষা পাওয়ারও কী ছিল না, অধিকার ছিল না। গলার মধ্যে কি হাড়ি বাইন্দা করছে, হাড়ি। SC ST যারা আছেন, এই যে আমাদের মতো মানুষ কারা ছিল, গলার মধ্যে হাড়ি, আরও পিছনে ঝাড়ু বাইন্দা ঘুরছে রাস্তা দিয়া। পিছনে ঝাড়ু বাইন্দা কেন ঘুরছে? যখন রাস্তাতে হাঁটবো মাটির ছাপা, মাটির পড়বো না, মানে পায়ের ছাপ পড়বো মাটিতে, ওটা যাতে মুছা যায় আর কি। তারপরে নিজের যেটা ছায়া আছে, ছায়া যাতে মাটিতে না পড়ে, এরম করে ছিল আর কি। এগুলো মানে ফেক কথা না। তারপরে গলার মধ্যে হাড়ি বাঁধতো কিসের জন্য? কোনো জায়গায় যদি থু ফেলাইতে লাগে ওই হাড়ের মধ্যে ফেলা। এই পৃথিবীতে বা এই সমাজে তার কোনো থু ফেলানোর জায়গা নাই। একমাত্র কারা থু ফেলাবো? ব্রাহ্মণরা। ঠিক আছে, শিক্ষা কারা পাবো? ব্রাহ্মণরা। ওই জন্য দেখো আজকে আমাদের কি করছে, যেখানে যাবা, কোনো স্কুল হোক, কোনো চাকরিতে হোক, SC আর ST যারা আছে, যারা নিচে জাত আছে, তাদেরকে কি করা হয়েছে? অধিকারটা বেশি দেওয়া হয়েছে। দেখবা কোনো যদি চাকরিতে কি লাগে, যারা জেনারেল আছে তাদেরকে যদি 100 মার্ক লাগে কোনো একটা সিট পাইতে, ওইখানে SC ST যারা আছে তাদের 80-তে বা 70-তে পাওয়া যায় ওরা। ঠিক আছে, কারণ কি? কারণ অনেক বছর এই যে জেনারেল যারা আছে না, ব্রাহ্মণগুলা, এই ওদের উপর অত্যাচার করছে, কোনোদিন উঠতে দেয় নাই সমাজে। ঠিক আছে, ওদেরকে যারা ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণগুলা এই যে SC STদের কোনোদিনও উপরে উঠতে দেয় নাই, কোনো শিক্ষার অধিকার দেয় নাই। কি করছে? সবসময় নিচে ডাবায় রাখছে। ওই জন্য আজও আমাদের SC STগুলা ব্রাহ্মণের, দেখবা ব্রাহ্মণ যারা আছে আমাদের সমাজে, দেখবা ব্রাহ্মণ যারা আছে তারা দেখবা সবসময় ধনী থাকেই। ঠিক আছে, হয়তো 1-2 জন পাবা যারা অল্প নিচে, মানে নিচে আর কি, অল্প গরিব। নাইলে হ্যাঁ, জাতটাই ধনী নাকি? ব্রাহ্মণ জাতটাই ধনী। ধনী কেন হয়েছে? ওই যে আগে এইভাবে রাখছে আমাদেরকে। ওরাই শিক্ষা পাইছে, ওরাই দীক্ষা পাইছে, ওরাই সব কিছু অধিকার দিছে। ঠিক আছে, পড়ানোর অধিকার ওরাই। তো এইখানে এটা চেঞ্জ কে করছে? আম্বেদকর। এই চেঞ্জটা কি আনছে আমাদের মাঝখানে? আম্বেদকর। যে মেয়েদেরকে পড়াইতে লাগে, যারা নিচা জাত আছে তাদেরকে পড়ার অধিকার দেওয়া লাগে। সবাই মানুষ মানে মানুষ, কি জাত আবার কি কথা, তাই না? মানুষ মানেই মানুষ, সবার অধিকার সেম থাকা লাগে। ঠিক আছে, আগে কি হয়েছে, মানুষের বিয়ে হয়েছে, মেয়ে ছেলেগুলো যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে যদি মেয়েগুলারে মাইরা মুইরা কাইটা ফেলাইছে, তথাপিও ওইখান থেকে আসতে পারে নিকা, থাকাই লাগবো, জোর জবরদস্তি থাকাই লাগবো। ঠিক আছে, কিন্তু তখন কি করছে, যখন সংবিধান হয়েছে তখন কি দিচ্ছে, ওখানে একটা ডিভোর্সের ফর্মুলা দিচ্ছে, যে ডিভোর্স দিতে পারে যদি বেশি অত্যাচার করে বা অমুক করে তমুক করে, তখন কি করতে পারে? ডিভোর্স দিতে পারে, তাই না? দেখো এই যে ডক্টর BR আম্বেদকর যে ছিল, ওকে স্কুলে যায়, যখন স্কুলে গেছে, স্কুলে জল খাইতে দেয় নাইকা, তারপরে বই পড়তে দেয় নাইকা। এই যে এরকম জানালা আসলো না, জানালার বাইরের থেকে বই পড়ছে, শিক্ষা করে নিচ্ছে, কারণ ওর পড়ার প্রতি অনেক কি ছিল, আগ্রহ ছিল, যে আমি বই পড়মি আর কি। ঠিক আছে, ওই জন্য পড়া তাও পড়ছে। কিভাবে পড়ছে? এত পড়া পড়ছে, মানুষের মানে মায়ের ঠায়ের খেয়ে তাও পড়ছে। তারপরে এমন বই পড়ছে, দেখো পড়ার পরেও এমন বই পড়ছে যে ভারতের মধ্যে এনার মতো পড়াশোনা মানুষ পাওয়া মুশকিল আছে। এত পড়াশোনা করে থেকে গেছে ওই যুগে, তো ওনার মতো মানুষ পাওয়া মুশকিল আছে। 4টা PhD ডিগ্রি, 4টে PhD ডিগ্রি। PhD ডিগ্রি ছিল, PhD ডিগ্রি কয়টা ছিল? 4টা ডিগ্রি ছিল PhD, 4টা সাবজেক্টে। আর আমাদের এখনকার মানুষেও একটা ডিগ্রি করতেও মোটামুটি 28 বছর হয়ে যায়, 27 বছর 28 বছর হয়ে যায় PhD করতে করতে। ঠিক আছে, আর এনার কাছে ছিল 4টা PhD ডিগ্রি ছিল, টোটাল 32টা ডিগ্রি ছিল। 32টা ডিগ্রি। হাই সেকেন্ডারি পাস করার পরে যেগুলো করা হয় ওগুলোকে ডিগ্রি বলা হয়। হাই সেকেন্ডারি পাস করার পরে 32টা ডিগ্রি নিচে। আর কয়টা ল্যাঙ্গুয়েজ জানতো? 9টা ল্যাঙ্গুয়েজ, 9টা ভাষার জ্ঞান ছিল, 9টা ল্যাঙ্গুয়েজ জানতো।
32 ডিগ্রি 9টা ভাষা, এত জ্ঞান থাকার পরে আমাদের ভারতের জন্য কি বানাইছে? সংবিধান বানাইছে, আমাদের ভারতের নিয়ম বানাইছে। সবচেয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় যদি সংবিধান কোথায় আছে? ভারতে আছে, ঠিক আছে? ভারতে সবচেয়ে বড় সংবিধান আছে। তো এখন কি দেখা যায় তোমাদের, একটা যার কাছে ডক্টর বি.আর. আম্বেদকরের কাছে 32টা ডিগ্রি ছিল, আরও 9টা ভাষার জ্ঞান ছিল, যে নাকি পুরা দেশের, পৃথিবীতে যত দেশ আছে সব দেশের কি করছে? সংবিধান, যারা নিয়ম আছে ওগুলো পড়ছে, পড়ার পরে আমাদের ভারতের জন্য কি বানাইছে? একটা সংবিধান বানাইছে। আমাদের ভারতের জন্য কোন একটা নিয়মের বা সংবিধান বানাইছে, বই বানাইছে। তো এখনকার মানুষগুলো যেগুলো আছে, যেগুলো পলিটিক্যাল লিডার আছে, খুব কম পড়াশোনা, মেট্রিক ফেল, কেউ কেউ দেখবা কোনো রকম টাইম মেট্রিক পাস করছে, তারা আজকে রাজা হয়েছে। আমাদের এই সমাজের আমাদের কি হয়েছে? রাজা হয়েছে। তারা এসে কি করে? যে এই যে আমাদের বি.আর. আম্বেদকর যে আমাদের কি লিখছে? সংবিধান লিখছে, এটা কি বার করে? এটার থেকে ভুল বার করে, যে এখানে ভুল আছে, আমাদের অমুক লাগে তমুক লাগে, এটা ঠিক হয় না। তো তোমরাই ভাবো যে দেশ কোন দিকে যাইতেছে এখন, আস্তে আস্তে খারাপের দিকে যাইতেছে। তো এটা ধরে রাখো, আমাদের যদি এই অধিকারটা দেওয়া হয়েছে, পড়াশোনার অধিকার, তো এটাকে ফালাই দিও না। খালি একবার মনে করো যে এনারা, এই মানুষগুলো কত কষ্ট করে পড়ছে, এই মানুষগুলো কত কষ্ট করে পড়ছে। এই সময় যদি মানুষ থাকতো কি করতো? এই পড়াশোনা করে এত কষ্ট করে লাথি কুত্তা খেয়ে কি পড়বো? স্কুলে যায় জল দেয় না, ঘরের ভিতরে বসতে দেয় না, বাইরে থেকে পড়তে লাগে, পড়াশোনা ছাইড়া দিত। আর এই মানুষ কি হয়েছে? কইছে আমি এই সমাজটাকে চেঞ্জ করুম, এরম বই পড়ুম যাতে আমার পরে যে নেক্সট জেনারেশনগুলো আসবো, আমাদের যেগুলা জাতির লোকগুলো থাকবো, তারা যাতে এই বস্তুগুলো ফেস না করে। নাহলে আমাদের ভারতটা কি থাকবো? সারা জীবনেই নিচে থাকবো। তোমরা ভাবো তোমাদেরকে এই অধিকারটা দেওয়া হয়েছে, তোমাদের কি ভালো করছে না খারাপ করছে? এই যে এখানে এসে পড়তে পারতেছো, আমি তোমাদের পড়াইতে পারতেছি, ঘরের ভিতরে থাকা লাগতো দেখুন, ঠিক আছে? ঘরের পর্দার ভিতরে থাকা লাগতো, ঘরের পর্দার বাইরে হইতে দিত না, ঠিক আছে? কত সনে লিখছে এই যে এটা? আর সংবিধান কত সনে লিখছে? 1950 সনে লিখছে। 1950 সনে, 1950 সনে। আমাদের কি গণতন্ত্র দিবস কবে পালন করা হয়? গণতন্ত্র দিবস 26 জানুয়ারি, ঠিক আছে? ওই জন্য 26 জানুয়ারিতে কী করা হয়? এই 26 জানুয়ারিতে আমাদের এই সংবিধানটা লেখা রিলিজ করে দিছে। এই 26 জানুয়ারিতে আমাদেরকে অধিকার দেওয়া হয়েছে, সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। ছেলে মেয়ে ছোট বড় জাত যত আছে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। ওই জন্য আমাদের এখানে কি করা হয়? 26 জানুয়ারিতে এটা পালন করা হয়, জনগণের দিবস, জনগণ দিবস, না? 26 জানুয়ারি কী দিবস? গণতন্ত্র মানে কি? জনগণ। গণতন্ত্র মানে জনগণ, পাবলিকের জন্য পালন করা হয়, পাবলিকের জন্য পালন করা হয় এই দিবসটা, ঠিক আছে? আজকে হচ্ছে এই ভীমরাও আম্বেদকরের জন্মদিন। ওই জন্য তোমাদের অল্প জানাই দিলাম যে বস্তুটা কি হয়েছে, কি